वेलकम बैक टू माई चैनल झुमा दे। आज আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা দেখার আগে তোমরা কিন্তু আমার চ্যানেলে নিউ এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও। আজ সকালবেলা আমি আইস কিউবও লাগিয়েছিলাম, ওটার ব্লগ আমি এক্সট্রা করে দিয়েছি, তোমরা দেখে নিও, আমার ব্লগে আছে। আর যদি এখনও দেখোনি তো ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো ওই ভিডিওটা আমি এক্সট্রা করে দিয়েছি কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তার জন্যই। তো দেখো আমার ভাই কলা গাছগুলো সবগুলো কেটে দিয়েছে। এখানে একটা কলা গাছ হয়েছিল, তো একটা হয়েছিল ভেবেছিল যে কি কলা ধরে হোক গাছটা, তোমার বাবা কাটেনি, কেউ কাটতেও দেয়নি আর কাটেনি। তারপর অল্প অল্প করে গাছটা এত বড় হতে হতে অনেকখানি বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। তো তারপর দেখেছে কলা লেগেছে, তো মোটা কলার গাছ ছিল, তো মোটা কলা লেগেছে, অনেক উঁচুতে হয়ে উঠেছিল। তারপর থুরটা পেরেছে, থুরটাও খাওয়া হয়েছিল। তারপর কলা লেগেছে, তো ভাবলো যে কলা লেগেছে যদি গাছটা কলাটা পাকুক, তারপর নয় কেটে দেবো গাছটা। মানে গাছটা যে জায়গাতে হয়েছে ওই জায়গাটা ঠিক জায়গাতে হয়নি, আমাদের রাস্তাটার সামনেই, তো আমাদের তো গাড়ি আসা যাওয়া হয় সব সময়, কারণ খড়ির গাড়ি আসে, চিনির গাড়ি এসব আসতে থাকে না, তার জন্য প্রবলেম হয়ে যায়। ফুল গাছগুলোর জন্য প্রবলেম হয়, অনেক সময় তো গাছগুলো একদম ভেঙে চুরে তারপরে গাড়ি ভিতরে আসে। তো যাই হোক, তো কলা গাছগুলো মানে এক এক করে তো অনেকগুলো গাছ হয়ে যাচ্ছে। একটা গাছ ছিল যে হোক কি কলা ধরে দেখা যাবে, এমন করতে করতে গাছের গুঁড়ি থেকে অনেকগুলো কলা গাছ বেরিয়ে গেছে। তো এই জায়গাতে তো ক্ষতি হয়ে যাবে, তার জন্য মানে সবাই ভাবলো যে এই কলা গাছটা যদি বড় হয়েছে, একটা চারা যদি বড় হয়েছে, কলাও ধরেছে, তবে কলাগুলো পাকুক তারপর কেটে দেওয়া হবে। তারপর কলাগুলো ধরেছে, কলা পেকেছে, তো আমার বাবা কলা গাছটা থেকে কলাগুলো পেরে নিয়েছে। হাফটা কলা মানে যে কলা গাছটাতে কলা ধরেছিল ওটা হাফটা কেটে দিয়েছে। তো মা আবার বলেছে এটা মোটা কলার গাছ, তো এটার ভিতরে যে ভাড়ালিটা থাকে ওটা খাওয়া কিন্তু অনেক ভালো, এগুলো মানে ভিটামিন। মোটা কলা যে খেতে যেমন ভিটামিন, তো মোটা কলার থুরও তেমন ভিটামিন, ওটার ভিতরে যে ভাড়ালি হয় ওটাও কিন্তু ভিটামিন। আর এই কলা দিয়ে কিন্তু খার বানানো হয়, অ্যাসামিসটা বানায় কিন্তু, তো কেটে কেটে রোদ্রে দেয় তো এই কলা গাছগুলোরে। তো যাই হোক, তো কলা তো যেটা লেগেছিলো ওটা আমার বাবাই কেটে কলাটা পেরে রেখেছে, তো কলাগুলো দেখানো হলো না, অন্য সময় দেখিয়ে দেবো, তো আমি মানে মিস্টেকে ভুলে গেছি। তো যাই হোক, তারপর ওই কলা গাছটা কেটেছে, যখন কলাগুলো পেরেছে তো মা বলেছে এটা রেখে দাও, পরে ভাড়ালি বের করা হবে, তো বাবা রেখে দিয়েছে। তো নিচে তো আরও গাছ ছিল যেগুলো বড় হচ্ছে, এখানে তো অনেকগুলো হয়ে যাবে, জঙ্গলের মতো হয়ে যাবে, আর জায়গাটাও যেহেতু চিপা হয়ে গেছে গাড়ি আসা যাওয়া প্রবলেম হয়ে যায়, তার জন্য আমার ভাই এগুলো সবগুলো কেটে দিয়েছে, যেগুলো তো এখনও কলা ধরেনি বা ফুল ছাড়েনি। তো বড় হচ্ছে, অনেক বড় হবে, অনেক উঁচু হয় কিন্তু, তো বড় হওয়ার আগেই কেটে দেওয়া ভালো, তারপর তো কাটতে ইচ্ছা করবে না, কারণ ফুল কলা চলে আসবে তখন একটা খারাপ লাগে কিন্তু নিজেরই, মানুষও কিন্তু পায় না আমাদের কাটতে হলো, কারণ জায়গাটা ঠিক জায়গাতে হলো না, তার জন্যই। অন্য জায়গাতে হলে তো রাখা হতো। তো যাই হোক, তারপর গাছগুলো সব কেটে দিয়েছে আমার ছোটো ভাই। তারপর যেটা বড় কলার মানে গুঁড়িটা ছিল, যেটা কলা ধরেছিল গুঁড়িটা তো অনেক বড় হয়েছে, ওটা আবার কুপিয়ে কুপিয়ে ওই কেটে দিচ্ছিল, তো ভিতর থেকে আবার আলুর মতো বেরিয়েছিল, তোমরা দেখেছই বের করেছিলাম, কিন্তু ওটা খাওয়া যাবে না, ওটা শক্ত শক্ত ছিল, আলুর মতো দেখতে ছিল কিন্তু শক্ত শক্ত ছিল, তার জন্য ওটা আর নিইনি। তো আরও যে মানে কলা গাছটা তো অনেক বড় ছিল, তো ওটার ডুম বাবা কেটে রেখে দিয়েছে, তো ওটার থেকে ভাই আবার অল্পটুক বের করেছে কলার ভাড়ালিটা, ভিতরে থাকে ভাড়ালিটা, তোমরা দেখেছই, যেটা ভিতরে নরম অংশটা ওটা, যেটা আমি এখন কাটছি তোমরা দেখতেই পারছো, একদম আলুর মতো যেটা থাকে ভিতরে ভাড়ালি, ওটাই কিন্তু কেটে খাওয়া হয়। আর এটা কিন্তু অনেক ভিটামিন, অনেক ভালো খাওয়া শরীরের জন্য, তো ওটাই আমি নিচ্ছি। তো গুঁড়ি থেকে যেটা নেওয়া হয়েছে এটা খাওয়া হবে না, কারণ ওটা অনেক শক্ত, ওটা খেতেও ভালো লাগবে না। আর ভিতরে যে দেখছো ভাড়ালি আমি যে কাটছি ওটা একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি। তো আমি আজ তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তো মাকে বলছি আজ তাজা তাজা ভাড়ালিটা বের করা হয়েছে, যদি আজই কিছু মানে বানাই, খেতে ভালো লাগবে, তাজা জিনিসটার খাওয়া জিনিস করতে কিন্তু অনেক ভালো লাগে খেতে, দুদিন একদিন পরে খেলে ওটার টেস্টটাই কিন্তু অন্যরকম থাকবে। আর তাজা আছে, এখনই বের করা হয়েছে ভাড়ালিটুক, তো পুরোটুক বের করলে অনেক কিছুই খাওয়া হবে। তো কলা গাছটা তো আছে, মানে অনেক বড়, তো অনেকখানি আছে, তো পরে যদি বের করা হয়, বা এগুলো বের করতেও অনেক কষ্ট হয়, সময় লাগে, তো পরে যদি কোনো সময় ভাই বের করে বা আমি বের করি, আরও অন্য কিছু রেসিপিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজ যে রেসিপিটা শেয়ার করছি ওটাও কিন্তু দারুণ একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখেছই তো, এখন আমি ভাড়ালি নিয়েছি অল্পটুকু, তো আমি মিহি মিহি করে সুন্দর করে কাটছি, আর দেখছো নরম অংশ বলে এটা সুন্দর করে কাটা হচ্ছে, একদম আলু ভাজি যেরকম করে কাটা হয় ওরকমভাবে তোমরা মিহি মিহি করে কেটে নেবে।
এরকম করে কেটে তারপর তোমরা কিন্তু এটাতে লবণ আর হলুদ জল মিলিয়ে রাখতে হবে। তো আমি যখন ডাটা জল জয়রা এগুলো এনেছি, তো হলুদ আর নুনটা আনা হয়নি, তো আমি ভুলে গেছি। মা বলছে একবারে নিয়ে আসতি, তো আমি বলছি তো আমি তো ভিতরে ঘরে যেতেই হবে, তুমি যদি কাটবে বলছো, মানে আমার রান্না বসাতে হবে গিয়ে অনেক টাইম হয়ে যাবে এগুলো এখন আমি যদি কাটতে বসি, কারণ এটা কাটতে অনেক সময় লাগবে, অনেকখানি কাটা হবে। মা বলছে আমি কেটে দিই আর আমার বাইরে যেগুলো কাজ আছে ওগুলো আমি করে নেব। তো আমি বলছি যে অল্প একটু কাটি, ভালো লাগছে কাটতে, কারণ ছোটো ছোটো করে একদম নরম তো ভালো লাগে, আলুর থেকেও মজা কাটতে কিন্তু। তারপর মা বলছে যে যা তুই যা, দেরি হয়ে যাবে। তারপর মা কাটতে বসলো, তো আমি ঘরে চলে আসলাম। এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এই দেখো ভাতটা বসিয়ে দিয়ে আবার ডালটাও বসিয়ে দিয়েছি। তো ভাত ডালটা করে নিব, আর মাকে আমি হলুদ আর নুনটা দিয়ে আসবো, কারণ এগুলোতে কষ থাকে অনেক, কলার থুরুতে যেরকম কষ থাকে ওরকম কিন্তু ভাড়ালিতেও কষ থাকে। তো তার জন্য জানলা দিয়ে আমি মাকে দেখিয়ে দিলাম, তোমরা তো দেখেছো মা কাটছিল। তো আমি নুন হলুদটা নিয়ে যেতে যেতে দেখি মার কাটা হয়ে গেছে ভাড়ালি। তো নুন হলুদটা আমি ভালো করে মিশিয়ে রাখবো। তোমরা দেখো এমনিতেও কিন্তু অনেকগুলো কষ বেরিয়েছে, কলার থুর কাটার পরও দেখবে মানুষের নুন হলুদ মেখে রাখে অনেক কষ বেরোয়, এরকমই সেম দেখা যাচ্ছে। তো তেমনই কিন্তু এটার টেস্টটাও তেমনই আসে, কিন্তু একটু অন্যরকম হয়। তেমনভাবেও বানাতে পারো, কলার থুর যেভাবে বানাও ওভাবেও বানাতে পারো। তো আজ আমি একটু অন্য স্টাইলে করছি রেসিপি। তো নুন হলুদটা মাখা করে নিলাম। মা বলছে সবাই আজ কলা পাতা দিয়ে ভাত খাবো, কলা পাতা কয়েকটা কেটে নিই। সুন্দর সুন্দর কলা পাতা দেখে মারও আর সামলাতে পারছে না, মানে পাতাগুলো এত সুন্দর ভাত খেতে ইচ্ছে করছে। তো আমি বলছি ঠিক আছে আজ সবাই কলা পাতাতেই ভাত খাবো, তুমি কেটে ক্লিন করে রাখো। তো মানুষে দেখবে কলা পাতা এরকম করে সুন্দর করে কেটে এগুলো বিক্রি করে, তামিল মানুষেরা দেখবে সবসময় তো ওরা কলা পাতাতেই ভাত খায়, ওদের ফেস্টিভ্যাল হলেও কিন্তু ওরা কলা পাতাতে খাওয়া দাওয়া করে। কলা পাতাতে খাওয়া দাওয়া কিন্তু অনেক ভালো। তো যাই হোক আমাদের আছে, তবু আমরা খাই না কিন্তু আমাদের আলসির গতিকে। তো আজ কলা গাছ অনেক কেটেছে সামনে বড় বড় পাতা দেখে, আর তার জন্য খাওয়া হবে আর। তো দেখো আমি কিন্তু থোড়ের যে ভাড়ালিটা আছে, তো ভাড়ালিটা নুন হলুদ মেখে অনেক টাইম রাখা হয়েছিল, তারপর অনেক কষ বেরিয়েছে, ভালো করে ক্লিন করে নিয়েছি। আর মাছ এনেছিল আমার ভাই, তো মাছগুলোও ক্লিন করে এনেছি, মাছের সাথে ডিম ছিল। তো ভালো হয়েছে, আমি আজ ভাড়ালিটা মাছের ডিম দিয়ে করতে পারবো। তো মাছটাতেও আমি নুন হলুদ মেখে মেরিনেট করে রাখলাম। তো এখন আমি 2 চুলাতে বসিয়ে দিচ্ছি রান্না। তো দুনো দিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মা আবার আমাকে হেল্প করে দিচ্ছে, মা মাছের জন্য আলু টমেটো মশলার জন্য সব, মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব মা রেডি করে ক্লিন করে দিয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে। দুদিকে বসিয়ে দিচ্ছি, কারণ সবারই খিদে পেয়ে গেছে, সকাল তেমনভাবে কিছুই খাওয়া হয়নি। তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে সবাই ভাত খেয়ে নিতে পারবে। তো এখন প্রায় 11:30 বাজে। তো যাই হোক 12টার সময় খাওয়া হয়ে যাবে। আমাদের সকালে খাওয়া খেতে খেতে কিন্তু 12টায় হয়, আর দুপুরে খাওয়া দাওয়া খেতে খেতে 4টা বাজে। তো অনেক সময় তো খাই না, আমি অনেক সময় খাই, খিদে পেলে খাই, না হয় খাই না। তো আমার মতে খিদে যখন পায় তখনই খেয়ে নিতে হয়। তো যাই হোক রান্নাটা শেয়ার করছি, দেখতে থাকো, স্কিপ করো না।
যারা আমার ভিডিওটা স্কিপ করোনি তারা দেখে তো বুঝতেই পেরেছো আমি কিভাবে ভাড়ালি রান্না করেছি। তো মাছের ডিমগুলো ভাজা করে মাছের ডিমগুলো আমি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প টাইমে রেখেছি। এখন আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, কারণ আমার ভাড়ালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে লুকটা ভালোই এসেছে, খাওয়ার পরে বুঝতে পারবো কেমন হয়েছে। তো এখন আমি মাছের ঝোলটা করব। তো মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করা হয়েছে, তার জন্য আজ আমি একটু শর্টকাট করে দেখাচ্ছি। তো পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপর মশলাটা দিয়ে দিলাম। মশলাতে কিন্তু টমেটো আছে, তোমরা দেখেছোই যখন আমি মশলা করেছিলাম। তারপর মশলাটা একটু কষিয়ে, আর আমি কিন্তু আলুগুলো ভাজা করে নিয়েছিলাম, মাছের আলু। তো ওই আলু ভাজাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে আমি ঝোলটা দিয়ে দিব। তো ঝোলটা দেওয়ার পর বয়েল হলো অনেক টাইম, তারপর আমি মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। তো আলুও চটকে দিয়েছি। তো মাছের ঝোলটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। তো এখন আমি একটু শাওয়ার নেব, কারণ আজ অনেক গরম লাগছে, তার মাঝে মাছ রান্না করেছি। তো খাওয়া দাওয়াটা স্নান করে এসেই করব। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। গুড আফটারনুন। তো এখন স্নান করে আসলাম। তো মা এখন ভাত বাড়ছে, তো ভাত খাবো। তো আজ কলা পাতাতে ভাত খাবো, তোমাদের সাথেও শেয়ার করছি। চলো দেখো সবাই, আমার মা কি সুন্দর করে কলা পাতাতে ভাত বেড়ে নিয়েছে। আমার তো দেখে মনটা ভরে গেছে, কারণ অনেক বছর পর কলা পাতাতে আজ ভাত খাবো। তারপর খাওয়া দাওয়াটা করে নিলাম। ভাড়ালি রান্নাটা অনেক টেস্ট হয়েছিল, ভাড়ালি খেতেও অনেক টেস্ট, তার সাথে ডিম ছিল। তো অনেক দারুণ টেস্ট হয়েছিল। তো তোমরাও ট্রাই করো। তো ভালো লাগলে লাইক শেয়ার করো। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।